আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি স্টুডেন্টস। আজকে তোমাদের একটা ইউনিভার্সিটি কথা বলবো, ইউএমডব্লিউ ইউনিভার্সিটি মালায়া ওয়েলস। এই ইউনিভার্সিটির টিউশন ফি কত, ইএমজিএস ফি কত, রিকোয়ারমেন্ট কি, স্কলারশিপ কেমন, এবং প্রথম বছর যাওয়ার সময় টোটাল কত খরচ হবে, এই ইউনিভার্সিটির আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কি, এই ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করে ইউকে বা অন্য কোনো দেশে যাওয়া যাবে কিনা। তো এই তথ্য উপাত্ত দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব, যাতে করে তোমাদের কাছে পুরো ব্যাপারটা যেন ক্লিয়ার হয়ে যায়, যাতে করে তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারো। প্রথমেই আমি আসি ইউনিভার্সিটির লোকেশনটা কোথায়, তারপরে ফি স্ট্রাকচার এবং আইএলটিএস এবং অন্যান্য ব্যাপারটা তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। প্রথমেই আসি এই ইউনিভার্সিটির লোকেশন কোথায়। এই দেখুন, আমরা যদি কুয়ালালামপুর সিটি সেন্টার দেখি, এখানে কুয়ালালামপুর একদম অলমোস্ট 0 পয়েন্টে, অর্থাৎ পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং কেএলসিসি কুয়ালালামপুর সিটি সেন্টারের একদম মাঝখানে। সে যদি মনে করে যে না, আমি পার্ট টাইম জব করব বা অন্যান্য ফ্যাসিলিটি পাবো, তাহলে এই সিটি সেন্টার হওয়াতে তার জন্য সবকিছু যেন সহজ হয়ে যাবে। এইটা হচ্ছে ইউনিভার্সিটির লোকেশন। এখন আমরা তোমাদেরকে ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা আসলে খুবই প্রয়োজন সবার ক্ষেত্রে, যে আমার আসলে কত খরচ হবে। এখানে তার আগে আমি বলি, এই ইউনিভার্সিটি মালায়া ওয়েলস ওরা কয়েক ধরনের কোর্স অফার করে। একটা হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম, আরেকটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম, আরেকটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম, আরেকটা হচ্ছে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি। ফাউন্ডেশনে যাক বা ব্যাচেলরে যাক, মাস্টার্সে যাক বা পিএইচডি তে যাক, প্রথম বছর কিন্তু তাদের টোটাল 20,400 রিঙ্গিট দিয়ে যেতে হবে প্রথম বছর। এটা হচ্ছে ইএমজিএস ফি সহ। তো প্রথমে আসি, একটা স্টুডেন্টের অফার লেটার পাওয়ার পর তাকে ইএমজিএস ফি দিতে হয় 3400 রিঙ্গিট, আর ভিসা পাওয়ার পর তার টিউশন ফি দেওয়া লাগে 17,000 রিঙ্গিট, অর্থাৎ দুইটা মিলে হচ্ছে 20,400 রিঙ্গিট দেওয়া লাগতেছে প্রথম বছরে। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলি, যে এই ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তার অফার লেটার পাওয়ার জন্য তার প্রথমে লাগবে হচ্ছে তার পাসপোর্ট ইনফরমেশন পেজ, তারপর লাগবে হচ্ছে তার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, একাডেমিক্স, তারপর লাগবে হচ্ছে তার যদি সম্ভব হয় একটা সিভি আর একটা ফটো লাগবে। যদি সিভি না দিতে পারে তাহলে সে শুধু ইমেল আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে হবে। হ্যাঁ, তাহলে তার অফার লেটার আসবে। হ্যাঁ, ধরি একটা স্টুডেন্ট অফার লেটার পেল। অফার লেটার পাওয়ার পর সে প্রথমে পে করবে ইএমজিএস ইএমজিএস ভিসা অ্যাপ্রুভালের জন্য। এইটা হচ্ছে RM 3400 রিঙ্গিট। 3400 রিঙ্গিট, এই যে এটা প্রথমে RM 3400 রিঙ্গিট পে করবে। তারপর তার ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে, ভিসা অ্যাপ্রুভাল লেটার চলে আসবে। ভিসা অ্যাপ্রুভাল লেটার আসতে 25 ডেজ প্লাস মাইনাস সময় লাগে। এখন ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পর তার কি করতে হবে, 1 বছরের টিউশন ফি, ফার্স্ট ইয়ার টিউশন ফি হচ্ছে 17,000 রিঙ্গিট পে করতে হবে। 17,000 রিঙ্গিট প্রথম বছরে, দেখুন ফার্স্ট ইয়ার 17,000 রিঙ্গিট পে করতে হবে। তো এই দুইটা মিলে কত হয়, যোগ করলে 20,400 রিঙ্গিট, যেটা ইকুইভ্যালেন্ট টু 6,40,000 টাকার মতো আসবে। 6,40,000 টাকা। হ্যাঁ, এটা আসবে। 6,40,000 টাকার পরে তার ফার্স্ট ইয়ারে কিন্তু আর দেওয়া লাগবে না, তবে আর একটা পেমেন্ট আছে মালয়েশিয়াতে যাওয়ার পর, 750 রিঙ্গিট সিকিউরিটি ডিপোজিট। এটা যাওয়ার পরে দিতে হয় 1 মাসের মধ্যে।
তবে আরেকটা জিনিস আমি বলি, যদি ইউনিভার্সিটি এসএসটি 6% ধার্য করে সেটা স্টুডেন্টকে দিতে হবে, আর ধার্য না করলে দেয়া লাগবে না। এটা ইউনিভার্সিটির উপর নির্ভর করবে। আর সেকেন্ড ইয়ার সে ফ্লেক্সিবিলিটি ভাবে দিতে হবে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা ব্যাচেলর পড়বে তারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়বে, তাদের কিন্তু টোটাল টিউশন ফি, অন্যান্য ফি সহ দেখো অনেক কমের মধ্যে পাচ্ছে, কিন্তু খুব নাম করা একটা ইউনিভার্সিটিতে। এখন কেউ যদি মাস্টার্স করে, মাস্টার্সে কিন্তু তাদের 1 থেকে 2 বছর, অর্থাৎ প্রথম বছরে মোট 20,400 রিঙ্গিত দেওয়া লাগছে, দ্বিতীয় বছরে তারা 3টা ইনস্টলমেন্টে দিতে পারবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু যে খুব যে বেশি যাচ্ছে তা না। আবার একটা স্টুডেন্ট যদি যখন ব্যাচেলর করবে সে কিন্তু সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ইচ্ছা করলে সে ইউকে তে ট্রান্সফার করতে পারবে, যেগুলো ডুয়েল অ্যাওয়ার্ড প্রোভাইড করতেছে। যেহেতু এটা ইউকে এবং ইউনিভার্সিটি মালায়া এবং ইউনিভার্সিটি অফ ওয়েলস এর কোলাবোরেশনে চলে, সেহেতু কম্বাইন্ড হয়ে এই ইউনিভার্সিটি, সেহেতু ওদের সিলেবাস ফলো করে, এবং ইচ্ছা করলে স্টুডেন্ট সে ইউকে তে চলে যেতে পারবে, অথবা সে ইউরোপের যে কোনো দেশে যেতে পারে, অথবা সে ইউরোপ বা ইউকে বাদে অন্যান্য দেশেও যেতে পারবে। সেক্ষেত্রে ইনডিরেক্ট ক্রেডিট ট্রান্সফার হবে। তো মাস্টার্স এর ক্ষেত্রে 1 থেকে 2 বছর, আর পিএইচডির ক্ষেত্রে 3 থেকে 6 বছর। হ্যাঁ, তো এই গেল হচ্ছে টিউশন ফি। এখন আসি ওদের আইএলটিএস রিকোয়ারমেন্ট কত। ওদের একটা প্রথমে বলি যে ফাউন্ডেশনে কিন্তু কোনো আইএলটিএস লাগবে না, একজন স্টুডেন্ট আইএলটিএস ছাড়াও কিন্তু এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। তবে আইএলটিএস ছাড়া, সে ধরি আইএলটিএস, কারো আইএলটিএস নাই, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সে কিন্তু অফার লেটার পাবে আইএলটিএস ছাড়া, সে কিন্তু অ্যাপ্লাই করে চলেও যাবে, ভিসা অ্যাপ্রুভালও পাবে, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাপ্লাই করে যাওয়ার সময় যদি সে আইএলটিএসটা সাথে করে নিয়ে যায়, তাহলে তাকে মেইন কোর্সে ক্লাস শুরু করাবে। হ্যাঁ, মেইন কোর্সে তাকে নিবে। আর যদি ফ্লাই করে যাওয়ার সময় যদি আইএলটিএসটা না নিয়ে যায়, তাহলে তাকে কিন্তু একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করানোর পরে তাকে মেইন কোর্সে নিবে। তবে আমরা স্টুডেন্টকে বলি সে যাওয়ার আগে যেন আইএলটিএসটা করে যায়। তবে অনেকের প্রশ্ন জাগে যে আইএলটিএস এর স্কোর আমার কত লাগবে। এখন আমরা যদি দেখি যে এই যে গ্রুপ এ, এখানে গ্রুপ এ এর মধ্যে এই সাবজেক্টগুলোতে সাধারণত আইএলটিএস এ 5 লাগে। আইএলটিএস এ 5 পাওয়া কিন্তু তেমন ব্যাপারই না। আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস রিলেটেডে কিন্তু ব্যাচেলরে আইএলটিএস লাগে 5.5। আর যারা মাস্টার্স এবং পিএইচডি তে যাবে, পোস্ট গ্রাজুয়েটে গ্রুপ 3, অর্থাৎ তাদের আইএলটিএস এ 6 লাগে। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যাদের এমওআই আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ লেটার, যারা এ লেভেলস, ও লেভেলস বা ও লেভেলস, এ লেভেলস থেকে করেছে, অথবা যারা এসএসসি, এইচএসসি ইংলিশ ভার্সন থেকে পড়েছে বা প্রোভাইড করতে পারে যে তাদের এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ লেটার আছে, তাদের কিন্তু আইএলটিএস লাগবে না। আইএলটিএস ছাড়াই তারা মেইন কোর্সে ভর্তি হতে পারবে। এই গেল হচ্ছে ইংলিশ এবং আইএলটিএস এর রিকোয়ারমেন্ট। প্রিয় স্টুডেন্টস, এটা হচ্ছে ইউনিভার্সিটি মালায়া ওয়েলস এর ক্লিয়ার ডিটেলস ইনফরমেশন, যাতে করে তোমাদের একটা সঠিক ক্যালকুলেশন করতে সুবিধা হয় যে তোমার টিউশন ফি কত হবে, ফার্স্ট ইয়ার কত হবে, সেকেন্ড ইয়ার কত হবে, থার্ড ইয়ার তোমার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কত, এবং এইটা মিলে একদম ক্লিয়ার ইনফরমেশন দিয়ে সহযোগিতা করলাম। আর আমরা বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড শুরু থেকেই এই ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। আমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, আমাদের কোনো প্রকার কোনো সার্ভিস চার্জ নাই। যেহেতু আমরা দীর্ঘ 20 বছর ধরে কাজ করি, সেহেতু আমরা অত্যন্ত যত্ন সহকারে সঠিকভাবে প্রসেস করি, যাতে করে আমাদের ভিসা কখনো রিজেক্ট হয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।